পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি আমাদের রফিকুল ইসলাম রফিক ভাই। রফিক ভাই ভয় নাই, রফিক ভাই ভয় নাই, রফিক ভাই ভয় নাই। আল্লাহ সর্বশক্তিমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত আমার প্রাণপ্রিয় নকল নবীর ভাই ও বোনেরা, সাংবাদিকবৃন্দ, প্রশাসন, সরকারের গোয়েন্দা এবং সরকারের অন্যান্য গোয়েন্দা সহ আমার কেন্দ্রীয় কমিটির সকলকে আমার প্রাণপ্রিয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ভাইয়ের সুস্থতা ও রোগ মুক্তি কামনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, যদি আমরা তাকে বুঝাইতে পারি, এটা আপনারা বিশ্বাস রাখবেন। আমি আপনাদের দুঃখ বেদনা যতটুকুই শুনেছি, আর যেহেতু আমি একজন নকল নবীশ, আমি আপনাদের সুখ দুঃখ বেদনা বুঝি, তাই অল্পতেই আমি বুঝতে পেরেছি যে আপনাদের মনের অবস্থা কি বা আমাদের মনের অবস্থা কি। সংগঠনের 61 জেলা উপস্থিতি বিগত সমাবেশের চেয়ে বেশি, তবে উপস্থিতি আমরা কাগজ কলমে যতটুকু আমি বুঝতে পেরেছি, প্রতিনিধি হিসাবে উপস্থিতি কম। কারণ 61টি জেলায় যদি 2 জন সভাপতি সেক্রেটারি থাকে, সেই হিসাবে জেলার প্রতিনিধি না হয়ে সাধারণ নকল নবীশ প্রতিনিধি হয়ে আসছে, কিন্তু প্রতিনিধি সংখ্যা কম। তারপরেও আমাদেরকে সংগঠন মজবুত করতে হবে। প্রতিটা জেলায় সংগঠন যেগুলা মেয়াদ হয়েছে, সেই কমিটিগুলো দ্রুত আপনারা সংশোধন করবেন, নতুন নির্বাচন করবেন, অনুমোদন নেওয়ার প্রয়োজন হলে কেন্দ্র থেকে অনুমোদন নেবেন। কারণ সংগঠন মজবুত না হলে কোনো কিছুই লাভ হবে না। আমি সভাপতি হিসাবে আপনাদের সামনে অনেক কিছু ঘোষণা দিতে পারি, কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব কাদের? তাই আমি ফাও এমনিতেই কোনো ধরনের কর্মসূচি আমি ঘোষণা করছি না, কারণ আমি ঘোষণা করতে পারি, আপনাদের বাস্তবায়ন করতে হবে। আমি পূর্বের কমিটি অথবা যারা আমাদের কিছুটা হলেও বিরোধের চেষ্টা করছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি নকল নবীশ, আপনারাও নকল নবীশ। আপনি জাতীয়করণ চান, আমরাও জাতীয়করণ চাই, তাহলে বিভেদ কোথায়? মিটিংয়ের বিষয়ে সমস্যা, ঐক্যকলের সমস্যা, সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমি এই মিটিং থেকে যারা বিভিন্নভাবে আপনারা এই মিটিংয়ের খোঁজ খবর নিচ্ছেন, যারা আছেন বিরোধী প্ল্যাটফর্মে এবং সরকারের গোয়েন্দা সংস্থা আমাকে বলেছেন, আমি এখান থেকে সবার সামনে বলছি, সবাই আসেন, আমরা একতা হয়েই কাজ করতে চাই, কারণ সংগঠন মজবুত হোক। রফিক ভাই আগে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক ভাই আগে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের আশ্বাস আগেই পেয়েছি। মাঝখানে উপজেলা নির্বাচন গেল, সে খুব ব্যস্ত, এর মাঝখানে বিদেশ সফর করেছেন। সরকারি উচ্চ পর্যায়ের আমার একজন আস্থাভাজন ব্যক্তি, ওনার কাছে আমি দরখাস্ত দিয়েছি, খুব শীঘ্রই আশা করি ওনার সাক্ষাৎ পাবো, এবং এই মঞ্চ থেকেও যদি কোনো
বার্তা তার কাছে পৌঁছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার খেটে খাওয়া মেহনতি এই অসহায় নকল নবিশদের দুঃখ দুর্দশা এবং জাতির জনক বঙ্গবন্ধুর 1973 সালের ঘোষণা এবং আজকের প্রধানমন্ত্রী আপনার সমর্থন, আমি এখান থেকে আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি আমাদের জন্য একটা কিছু করেন, সেই আশায় আমরা দিনপাত করতেছি। এবং আপনি খুবই শক্তিশালীভাবে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন, মানবতার দরদি। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগের গন্ধ আমার শরীরে, আপনার প্রতি অগাধ বিশ্বাস আছে। আমাদের এই দাবি দেওয়াগুলো যদি আপনার কাছে উপস্থাপন করতে পারি, আমাদের বিশ্বাস এই 15,000 নকল নবীজের বিশ্বাস জাতীয়করণ হবে ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর ঘোষণা বৃথা যেতে দেব না, কথা যেতে দিব না, বঙ্গবন্ধুর ঘোষণা। এখানে আর একটা কথা আছে, আমি আপনাদের সামনে আসলে একটা কর্মসূচি ঘোষণা করব। এমনিতে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আসি নাই, আপনাদের সামনে কর্মসূচি কম বেশি ঘোষণা করব। তবে কর্মসূচি হঠাৎ করে হার্ড লাইনে যাওয়া যায় না। আর সরকার তো আমরা আগের কমিটি কি করছে, বিগত দিনে কি করেছে আমার স্বাক্ষরে তার হয় নাই, তাই আমাকেও সুযোগ দিতে হবে। আপনাদেরকে আমাকে পরীক্ষা করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, আপনাদেরকে আমার বিশ্বাস করতে হবে। আমি সরাসরি হার্ড লাইনে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আইনমন্ত্রীর সাথে দেখা করেছি এবং উনি পার্লামেন্টেও বলেছেন এটা জাতীয়করণ খুব শীঘ্রই হবে এবং প্রক্রিয়াধীন, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইলটা প্রক্রিয়াধীন আছে, এটাও তো তিনি সংসদে বলেছেন। তাহলে তো বিরোধ নাই, হঠাৎ করে হার্ড লাইনে আন্দোলন দেওয়া যাবে না। তবে আমি কিছু কর্মসূচি অবশ্যই লিখে নিয়ে আসছি, ঘোষণা করব। আপনারা এই কর্মসূচির উপরে থাকবেন। আর এর মধ্যে যেহেতু আমার এক ভাই আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে হয়তো আছেন, উনি মেধা দিয়ে টেকনিক্যালি ভেবে আমাকে সহযোগিতা করেছেন, এবং বর্তমানে যে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ওনার ভাই বা সাথে খুব ভালো সম্পর্ক, এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক উপদপ্তর সম্পাদক, উনি আশেপাশে আছেন। উনি আমাকে এই মঞ্চে এবং এই অনুষ্ঠানের ভালো সহযোগিতা করেছেন। উনি সহ আমাদের মাননীয় ডেপুটি স্পিকার এবং আরও সরকারের উচ্চ পর্যায়ে ওনারা বলেছেন তোমরা নৌবহন পরিমন্ত্রী এবং শ্রমিক নেতা আমাদের এই সংগঠনের উপদেষ্টা, উনিও বলেছেন, ওনাকে আমি বলেছি, সব মিলা সবাই বলেছে আমাদের কাগজপত্র দেখে এটা যুক্তিসঙ্গত দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তোমাকে নিয়ে যাব, আশা করি তোমরা সাকসেসফুল হবে এবং একটা পজিটিভ রেজাল্ট পাবা ইনশাল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় নকল নবীর ভাই ও বোনেরা, আমি কর্মসূচি দেব। তার আগে আমার রাত্রে এবং ফেসবুকে বিভিন্নভাবে অনেক টেলিফোন এসেছে এবং এটা আমরা মনে করেছি যুক্তিযুক্ত। আজকের থেকে যে বিভাগীয় কমিটি বিলুপ্ত করা হয়েছিল সেই বিভাগীয় কমিটির লোকজন সঠিক থাকবে না, কিন্তু আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে সংগঠন আসলে মজবুত করার লক্ষ্যে, ছোট একটা ইউনিটি আনার লক্ষ্যে আজকের থেকে বিভাগীয় কমিটি বিলুপ্ত কথাটা বলেছিলাম এবং রেজলিউশন হয়েছিল, সেটা বহাল থাকলো। রফিক ভাই ভয় নাই, রাজপথ সারি নাই, রফিক ভাই ভয় নাই, রাজপথ সারি নাই। তবে বিভাগীয় কমিটিগুলো আমাদের কাছ থেকে অনুমোদন নিয়ে যাবেন, এটা আমাদের ক্ষমতা বা কলমের খবরদারি নয়, এটা হলো আপনাদের সাথে আমাদের সম্পর্ক। আমরা দেখেছি কেন্দ্রীয় কমিটিকে জেলা কমিটি এবং অফিস শাখা কমিটি মূল্যায়নই করেন না। কোন দিন নির্বাচন হলো কোন দিন নির্বাচন হলো না আমরা কিছুই জানি না। যাই হোক, সংগঠন আসলে প্রথম দিকে হয়তো ঠিক ছিল, মাঝখানে ভঙ্গুর। আমি সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এখানে এসেছি, তো চেষ্টা করব সংগঠন শক্তিশালী হোক।
আর জেলা কমিটিগুলো যেগুলো আছে দয়া করে আপনারা কমিটি করলে তো সমস্যা নাই, একজনে 5 বছর আছেন ক্ষমতায়, 6 বছর আছেন ক্ষমতায়, সেটা ঠিক না। কারণ আপনারা নবায়ন করেন বা সিলেকশন করেন, গঠনতন্ত্র তো আছে, সিলেকশন করার বিধিবিধান আছে, নির্বাচন করেন, সিলেকশন করেন, তাহলে তো আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, ভাই তুমি 7 বছর ধরে সভাপতি কেন? এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। গঠনতন্ত্রের ধারা আছে, আপনি দেখেন 12 চুয়াকি আমার খেয়াল নাই, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে আপনার জেলা কমিটি, অফিস কমিটি অথবা কমিটি বিলুপ্ত করতে হয়। আপনারা তো এই বিধিবিধান জানেন কি না? আপনারা জেলা কমিটি করেন, অফিস কমিটি করেন, কেন্দ্রীয় কমিটিতে আপনারা দরখাস্ত করেন না, জানেই না। আশা করি গঠনতন্ত্র নেবেন আর এই বিষয়টা আপনারা আসলে লক্ষ্য করবেন। সংগঠন করলে সংগঠন আইন কানুন জানতে হবে। আপনারা কেন্দ্রীয় কমিটির উপস্থিতি, দ্যাট মিনস আপনাকে একটা দরখাস্ত তো দিতে হবে যে ভাই আমরা অমুক তারিখে নির্বাচন করতেছি। আপনি তো ইচ্ছা করলেই বিভাগ, জেলা আপনি কর্মসূচি দিতে পারবেন না, কারণ আইনের লোক, প্রশাসনের লোক, সাংবাদিক আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আপনি কি এই আন্দোলন অথবা কর্মসূচি জানেন? আমি বলবো আমি জানি না। তাহলে আপনি কেন্দ্র ছাড়া বিভাগ, জেলা, অফিস কমিটি কেমনে হইলেন? আপনি তো আন্দোলনও করতে পারবেন না, আপনার মন করা কিছু করতে পারবেন কেন্দ্রীয় কমিটি পারমিশন ছাড়া। অতএব আমরা কলমের খবরদারি না, আনলে কমিটি পাস করবেন সেটা না, আপনি আমাদের সাথে যে সম্পর্ক থাকলো কেন্দ্রীয় কমিটির সাথে, এটাই আমরা বোঝাতে চাচ্ছি। আপনারা কমিটি অনুমোদন করে নিয়ে যান, যেগুলা কমিটি নাই বহাল করেন। আর আমি আসলে কর্মসূচি ঘোষণা করব, আবারও বলছি, কিছু ভুলে গেলাম নাকি? সবাই সব কথা বলে গেছে, আপনাদের উপস্থিতি আমি খুবই খুশি এবং আসলে নকল নবিশ কি চাই এটা তো আমরা জানি, আমি নিজেও চাই। আমার ফ্যামিলি, পরিবার, অনেক লোক এখানে চাকরি করছে। যেমন আমার বয়স নেই, আমি একজন গ্রাজুয়েট ছেলে, আমি ইচ্ছা করলে অন্য জায়গায় চাকরি করতে পারছি না, তাহলে আমিও তো অসহায়, অত আমি কেন চাবো না? আমাদের মতিউর ভাই একটা কথা বলেছে যে ঘুষ, এটা এখানে বলা ঠিক না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহ যেন ওই ভুল পথে না নেয়। আর যে পর্যন্ত এসেছি আসলে সবাই বলেছে নিজের গর্ব করা ঠিক না, আল্লাহ এই পথে আমাকে না নেক এবং এই ধরনের আপনাদের অভিশাপ, আপনাদের গালাগালি, এই সমস্ত কথা যেন আমাদের শুনতে না হয়। তার আগেই যেন যে কোনো কারণে এই সভাপতিতে আমি পদত্যাগ করি অথবা মৃত্যুবরণ করে, আল্লাহ আমার এই সৎ নিয়ত আছে ইনশাল্লাহ। রফিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকে এ পর্যন্ত এসেছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমার আত্মবিশ্বাস, বিশ্বাস একটা বড় জিনিস, আপনারা এটা সেটা কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস ছিল, বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে। তেমনই আমার বিশ্বাস বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আমি এ সংগঠনের লোক, আমি তাকে খুবই ভালোবাসি সংগঠন হিসাবে। তার দৃষ্টান্ত সারা বিশ্বে উনি এত সুন্দর দেশ পরিচালনা করছে, সে বিশ্বাসে আমি বলছি উনি অবশ্যই অবশ্যই আমাদের জাতীয়করণ করবে ইনশাআল্লাহ, এটা আমার অন্তরের বিশ্বাস। আর মাননীয় আইনমন্ত্রীর কাছে তার বাসায় যাওয়ার সাথে সাথেই বলছে তোমরা ই করবো না, আমরা তোমাদেরকে ডাকবো ইনশাআল্লাহ, তোমাদের কথা আমার মনে আছে, এটা বিশ্বাস রাখো। আমাদের দেখার সাথে সাথেই বলেছে। সেই হিসাবে আমি শুধু মন্ত্রী, প্রধানমন্ত্রীর কথাই বলছি না, যিনি এই পৃথিবীটা পরিচালনা করেন, যার হুকুমের বাইরে একটি কিছু হয় না, একটা গাছের পাতাও নড়ে না, বাতাসও চলে না, আমার তার প্রতি বিশ্বাস আছে। আল্লাহ আমাকে যেহেতু এখানে এনেছে, আমাকে বেজ্জতি করবেন না, এটা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আপনাদের দোয়া। আমি অসুস্থ হয়ে গেছিলাম মাঝখানে, বুকের ব্যথা 7 দিন ছিল, কিন্তু আমাকে ইটিটি অন্যান্য পরীক্ষা করা বলে আপনি 2 মাসের মধ্যে হার্টের কোনো সমস্যাই হবে না, অথচ বুকের ব্যথা নাই। আপনাদের দোয়া আশীর্বাদে এত দ্রুত বুকের ব্যথা আমি সুস্থ হয়েছি, কারণ প্রোগ্রামটা সামনে ছিল, এটা আপনাদের আশীর্বাদ। ডাক্তার বলছে 2 মাসের মধ্যে আপনার হার্টের কোনো সমস্যাই হবে না, অথচ কিন্তু তখন আমার বুকের ব্যথা। যাই হোক, আপনাদেরকে আবারও বলছি
একতা হন। যারা আমাদের বিরোধী আপনারা আমাদের কাছে আসেন, আমি নিজেও ফোন করব। আসলে বিরোধ শত্রুতা ভাল লাগে না, কারণ আমি শত্রুতা পছন্দ করি না, আমি বন্ধুত্ব পছন্দ করি। জয়নাল ভাইকেও আমি এখন বলতে চাই, থাকেন আমাদের সাথে, আপনার মেধাকে আমরা কাজে লাগাইতে চাই। আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করতে পথ চান, পদও দিব, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে আপনার সভাপতি পদটা দেন, তাহলে তো আমি দেব না। বলে কেন দেব না? আমার ওই পদের লোভ নয়। আপনি তো কাজটা যদি ভালো না করেন তখন তো কলমের জোর হয়ে যায়। কারণ ওই সিটটা ছেড়ে দিতে এই কারণে চাই না, আমার উদ্দেশ্য সৎ। আপনারা আসেন, যে যেখানে আছেন। আমি এখানে বললাম যদি পদ না দেয় কেন্দ্র পরিষদে, তাহলে আমি মিথ্যাবাদী। কিন্তু তা বিরোধিতা করে না। কিসের কেস, কিসের মামলা? আমাদের জয়নাল ভাই ছিলেন, উনি সুপ্রিম কোর্টের রায়ে গভর্নমেন্ট চাকরি করেন, এটা আসলে বিধিবিধান নাই, যেহেতু সুপ্রিম কোর্টের রায়। ওনাকে তো আমি অবমূল্যায়ন করছি না, উনি আমাদের উপদেষ্টা হিসাবে, অথবা উনি আমাদের উপদেশ দিতে পারেন, সিনিয়র লোক জানে সবকিছু, যে আমি জানি এমন কিছু না। কিন্তু যারা বিরোধিতা করছেন, সিনিয়র লোক আছে যারা পদে নকল লোভিস, তারা আমাদের সাথে কাজ করলে সমস্যাটা কোথায় এটা আমরা বুঝতে পারতেছি না। আশা করি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোনো বিরোধিতা নাই। আপনারা কিভাবে চলতে চান, আমরা সাংগঠনিকভাবে আমরা সেভাবেই চলি। আসুন, দেখেন আপনাদের কোনো অবমূল্যায়ন হয় কিনা। আবারও এই মাউথ স্পিকার থেকে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একতা হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পদের লোভ করবেন না, উপরে একজন আল্লাহ আছে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। এটা বাস্তব। আজকে আমি এই চেয়ারে ভাই মঞ্চে দাঁড়িয়েছি, এটা বাস্তব। আমি আপনাদের সামনে, আপনাদের কোন আর কথা আছে? আমি কিন্তু কর্মসূচি ঘোষণা করে আপনাদের অন টেস্ট করতে চাই। যদি আপনারা না করেন, আমি আন্দোলন দিব না। আমি কাউরে ভয়ও পাই না, আমাকে সভাপতি গালি দিবেন, তাতে আমার কোনো সমস্যা হবে না। কারণ আমি একটা কথাই, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমি সৎ থাকবো, আপনাদের কোনো কিছু আমার করতে পারবেন না। কিন্তু আমার কথা হলো, আপনারা আসলে চান কিনা এটা তো দেখা উচিত। আর একদিনে হাট লাইনে যাওয়া যায় না, কারণ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের তো আশ্বাস পেয়ে গেছি। আমাকে আমার চাচাই বলেছে, বা মাননীয় ডেপুটি হিসেবে বলেছে, আরো যারা যারা সংগঠনের সাথে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন লোকের সাথে আমার ভালো সম্পর্ক, ওনা বলছে সাক্ষাৎ করায় দেবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি সে পর্যন্ত যেতে পারি, তার সাথে কথা বলতে পারি, ওটা তো আমার বিশ্বাস আছেই। তার আগে আমি হাটলাইন কেন যাবো আপনি বলেন? এ সরকার তো বলে নাই আমরা হাটলাইনে যাব। সরকার বললো কেন, তুমি তো আমাদের কাছে আসো নাই, তোমাদের দাবি তো আমরা জানি নাই, তাহলে গেল কেন? এই জন্যে আমরা হার্ডলি 1 মাসের একটা টাইম ফিক্সড করে একটা কর্মসূচি ঘোষণা করতেছি। এর মধ্যেই আশা করি আমাদের নেত্রী, মানবতার দরদী মা জননেত্রী এবং বিশ্বের একটা উন্নয়নের মডেল, এবং খুব শক্ত হাতে এই বাংলাদেশ পরিচালনা করছেন এবং সারা বিশ্বে তার সুনাম আছে, তার কাছে অবশ্যই দেখা করব, দেখা করতে পারবো, এবং উনি আমাদের কথা শুনবেন এবং পজিটিভ হবেন। অর্থাৎ এই জন্যে আপনারা একটু কর্মসূচির উপরে থাকেন। আর আমি এইভাবে প্রশাসনিক, আইনমন্ত্রী, আইজিআর স্যার, ডিআর স্যার, যারা যারা আছে, আর আমাদের মধ্যে যেখানে কমিটির সমস্যা আছে, আর কমপ্লেক্সের যেখানে যা যা আছে, তাদের সাথে আমরা মিল হয়, একতা হই, আর আমরা কাজ চালায় যাই। এত তাড়াহুড়া করলে হবে না। এই সরকার মাত্র ক্ষমতায় আসছে, কারণ ওই যে অন্য সরকার এসে পড়ে তা না, মাত্র ক্ষমতায় আসছে। আপনারা বিশ্বাস রাখে, আমি যে কথা বলছি এর উপর কথা নাই, কারণ উপরে তো একজন দেখবে আমি মিথ্যাবাদী হলে। আমার উদ্দেশ্য সৎ, আমি পিছপা হব না, কথা এইটাই শুধু বিশ্বাস রাখবে। কথা বাজে 47-13 মিনিট আছে, আর 10 মিনিট ধরতে পারেন। যে বলেন সংক্ষেপে ঝটপট। শোনেন, জনে জনে কথা বলা যাবে না ভাই, এখানে প্রশাসনের লোক আছে, আর এটা আপনাদের সিটি হচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আপনার কথাটা শুনছি, এই কমিটি সংক্রান্ত যে বিষয়, ঠিক আছে, এটা আমাদের এই মামলাটা এখনো তো সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি। আর আমার যে কমিটি, আমরা যে 23 তারিখে নির্বাচন দেখাইছি, আমি প্রেসিডেন্টশিপ হিসাবে, সেখানে কোনো পক্ষ আবার আমাকে এখান থেকে সরাইতে হলে আবার কেস করতে হবে, কারণ এই রায়টার বলে রায়ের কপি নিয়ে যাবেন। সেই জন্য আমার রায়টাকে তো ক্যান্সেল করা হয় নাই, এবং আমি চ্যালেঞ্জ করছি, উনি সভাপতি না, ওনাকে বাতিল করে দিয়েছে, তখন তো অটোমেটিক আমি সভাপতি। এবং আমি যে একটা নির্বাচন দেখাইছি, সেখানে সুপ্রিম কোর্ট রায়ের মধ্যে আছে পুরো কমিটিটা, ওই কমিটি তো বাতিল করে নাই। আপনাকে হাইকোর্টে বলেছিল বাইলট বাতিল,
কিন্তু সুপ্রিম কোর্টে ওইটাকে আবার কোনো কমান্ড করে নাই। তার মানে সুপ্রিম কোর্টের রায়টা আমরা কমিটি বলবৎ আছি। আর যেহেতু ওইখানে জটাল ভাই ওই কমিটির 30 তারিখ একটা নির্বাচন দেখছে, উনি সভাপতি ছিল, নির্বাচন কমিশন অবৈধ, অতএব ওই কমিটি থাকে না এমনি অটোমেটিক, কারণ সভাপতি যখন থাকে না। এবং লেবারের একজন বিচারপতি বলেছেন যে ওই কমিটি যে লিখছে ওটা লেখা ঠিক না, সরকারি লোক রাখার পরেও ওই কমিটি কিভাবে লেখে যে এটা 30 তারিখের কমিটি, কারণ যে সভাপতির তো আপনার রাজস্ব খাতের লোক, তাই এটা আর বলতে চাই না। তা আপনারা এগুলা প্রশ্ন থাকলে আমার সাথে কথা বলবেন, সাংগঠনিক অন্যান্য বিষয়। আমরা যদি এই সমস্ত কথা চ্যালেঞ্জ করতে যান তাহলে আমরা তো একতা হতে পারবো না, আমরা একতা হতে চাই। আপনি ইচ্ছা হলে আমি আমার পথ ছাড়া সব পথ ছেড়ে দিব, অসুবিধা কি? তার মানে আমি কেন হালটা ছাড়তে চাই না, আমি জাতীয়করণ করতে চাই, অথবা আমি সক্রিয়ত আছি। আমি কর্মসূচি ঘোষণা করছি, আপনারা 100 পালন করবেন। আমার এই বডিতে কেউ জানে না কর্মসূচি ঘোষণা করব, কিন্তু আমার উদ্দেশ্য সৎ। আমি ঘোষণা করলাম, আপনারা লিখলেই লেখেন আর পরে ফটোকপি করে নেবেন এবং ফেসবুকে ছাড়া হবে। বাংলাদেশ নকল নিউজ পরিক্রমা এটা একটা রেজিস্টার্ড, এটা কিন্তু ওই পত্রিকার একটা আইডি এবং রেজিস্ট্রেশনকৃত। আমার বক্তব্য শেষ, আমি শুধু কর্মসূচি ঘোষণা করব। আগামী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রফিক রাজপথ ছাড়ি নাই, রফিক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চুপ থাকো। আগামী 30/3/2019 তারিখে স্ব অফিস এবং জেলা প্রতিনিধিদের মাধ্যমে স্ব এমপিদের কাছে স্মারকলিপি প্রদান করবেন। লিখে নেবেন, আমার কাছে ফটো করবেন। আগামী 31/3/2019 তারিখে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আগামী 3/4/2019 তারিখে কেন্দ্রীয়ভাবে মাননীয় আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি। আগামী 4/4/2019 মাননীয় ডেপুটি স্পিকার স্পিকার এবং ডেপুটি স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান। আগামী 7/4 আপনারা যারা ইচ্ছা করবেন, যারা পকেটে টাকা আছে এবং সংগঠনকে ভালোবাসেন, আমরা 7/4 মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। এবং অন টেস্ট একটা শেষ একটা কর্মসূচি দিয়ে অন টেস্ট। আমি আগেই বলছি, আমি কাউকে ভয় পারি না। আমি যদি সত্যের পক্ষে থাকি, আপনারা গালি দেন, যায় আসে না। একটা সত্য কর্মসূচির সাথে জুড়ে দিব, আপনারা যদি পালন করেন বুঝবো আমাকে ভালোবাসেন, আপনারা শক্তিশালী আছেন, তাহলে আগাইতে পারবো। আর শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রী না, এই সভাপতি সাহেবের লোকজন আছে, সভাপতির কথা শুনতে হবে। আর আপনারা পিছিয়ে না তাহলে ওই পুলিশের সব ধরে নিয়ে যাবে যে এই কি করে সভাপতি। তো একটা অন টেস্ট। আগামী 21/4 ডেটটা মনে রাখেন, আগামী 21/4 প্রতিটা অফিসের সামনে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা শুধু অন টেস্ট। আমি সারা বাংলাদেশ দেখব, প্রতীকী অনশন, যে কোন একটা কালো ব্যাস আকার ধারণ করে 1 ঘন্টার সমস্ত কিছু বন্ধ। প্রতীকী অনশন 12টা থেকে 1টা 1 ঘন্টা সারা বাংলাদেশে। এটা তো বলেই দিয়েছি প্রতিটা অফিসে, তার মানে কি সারা বাংলাদেশে। 501টা। আমরা এই প্রোগ্রামগুলো পরে 23 তারিখের মধ্যে আমরা যথাসাধ্য জীবন মরণ দিয়ে চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য বা প্রতিনিধি নিয়ে সাক্ষাতের চেষ্টা করব। 23 তারিখ 23/4 আমরা জান প্রাণ চেষ্টা করবো সাংগঠনিকভাবে। যেহেতু আমি তো বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের লোক, আমার আব্বা থানা উপদেষ্টা আওয়ামী লীগের সদস্য। যাই আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করবো 23/4-এর মধ্যে প্রধানমন্ত্রীর কাছে দেখা করার জন্য। যদি বাইদি বাই মিস হয়,
আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, পাশে থাকেন, তাহলে যদি ওইখানে না পৌঁছতে পারি তাহলে আমরা হার্ড লাইনের কর্মসূচি দিব 23 তারিখের পর থেকে। ঠিক আছে নাকি জিজ্ঞেস করে নেন আবার। আপনারা আমার সাথে থাকবেন তো? আছেন তো? আমার সাথে বলেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক সাধারণ নকলনবীশের। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভুল ত্রুটি হলে ক্ষমা চাচ্ছি। আবার যেন দেখা হয়, তবে মুখে হাসি নিয়ে, এই দুঃখ দুর্দশা নকল নবীদের মুখে হাসি নিয়ে জানি দেখা করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।